नमस्कार बंधुरा और एक ब्लग नहीं एसे गेছি। এটা হচ্ছে ফুলকপি আলুর ঝোল, ঢাকা দিয়ে দিলাম, ভেন্ডি ভাজা, আর এই যে এখানে পোস্ত রেডি করে রেখেছে বাটবে বলে। এটা পুঁই শাকের তরকারি করেছে, পুঁই শাক দিয়ে, ওল দিয়ে, এই ওল না সরি কচু দিয়ে, আর এই যে সবজি দিয়ে ডাল করেছে। আর এইদিকে করেছে মনে হচ্ছে, দেখি দাঁড়ান কি, এটা হচ্ছে ডিম সেদ্ধ, আর এদিকে হচ্ছে আমার মায়ের দুটো গ্যাস বুঝলেন, এদিকটা পেঁয়াজ রসুন হচ্ছে, এটা হচ্ছে সয়াবিন আলুর তরকারি। আচ্ছা, মানে এদিকে পেঁয়াজ রসুন হয়, ওদিকটাই নিরামিষ হয়, বুঝলেন তো। এবার আমরা খাওয়া দাওয়া করে একটু ছাদে যাচ্ছি ঘুরতে। ছাদটা দেখুন আমাদের কেমন, আপনাদের সবাইকে দেখাই। হ্যাঁ, দরজাটা খুললাম, এই দেখুন আজকে বৃষ্টি পড়ছিল, এরপর বৃষ্টির পর ওই তো হিয়াকে দেখছেন ছোটাছুটি করছে, ছাদে ওপরে উঠে ছোটাছুটি করছে। আসলে এত সুন্দর ওয়েদারটা, খাওয়া দাওয়া করার পর একটু মনে হলো ছাদে ঘুরে আসি, আর আপনাদেরকেও একটু ছাদের শেয়ার করি। আসলে আজকে খুব বৃষ্টি হয়েছে, এই যে দেখছেন তো ভেজা ভেজা একটু মেঝেটা। আমাদের বাড়িটা দেখুন চারপাশটা সবুজ, খুব ভাল লাগে ছাদটা। এদিকটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি। এই যে হিয়া আবার খুশি হয়ে আনন্দতে নাচ করছে, দেখেছেন ডান্স করছে। আমিও আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম ওর ডান্সটা। আর এই যে আমাদের পুরনো বাড়ি, ওই দিকটা দেখতে পাচ্ছেন, অনেক বড় বাড়ি, জমিদার বাড়ি আগেকার দিনে। দেয়ালগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, আমরা তাদেরকে একদিন নিয়ে যাব পুরনো বাড়ি ঘোরাতে। এই যে নারকেল গাছ আমাদের, এটা আমাদের উঠোনটা, উপর থেকে ছাদ থেকে দেখাচ্ছে আমাদের। এই যে এটা আমার রুমের ছাদটা, আমার রুমটা হচ্ছে মেজাইন ফ্লোরে। তো এই যে পায়রাগুলো দেখুন কি সুন্দর উড়ে যাচ্ছে। এই যে চারিদিকে প্রচুর পায়রা আমাদের বাড়িতে। এটা হচ্ছে নিচে যাওয়ার রাস্তাটা, পুরনো বাড়িটা দেখুন, চারিদিকে সবুজ, শুধু সবুজ। আর এদিকে শুধু আমাদের বাড়িটা। একদিন অবশ্যই নিয়ে যাব পুরনো বাড়িটা। ওই যে পুরনো বাড়ি, একটু যতটা দেখা যাচ্ছে দেখালাম। মানে পুরনো বাড়ির এই দিকটা হচ্ছে আমাদের বাগান বাড়ি, বুঝলেন তো। বাগান ছিল আগেকার দিনে, এখন আমাদের বাড়ি করেছে। এই যে হিয়া একটা পাথর নিয়ে এসছে, স্টোন করে কী যে করছে, মাথা খারাপ করছে। দেখতে পাচ্ছেন, আপনাদেরকে একটা জিনিস দেখায়, দেখুন একটা মানুষ জানলা দিয়ে বেরোচ্ছে, উঁকি মারছে। এটা ভেঙে গেছে, আসলে অনেক পুরনো, তো প্রায় 300 বছরের পুরনো বাড়ি আমাদের। একদিন অবশ্যই আপনাদেরকে দেখাবো। মানে এই দিকটা পিছন দিক ছিল, ডিজাইনগুলো দেখুন একটু ভালো করে। এখন অনেক মানে ঘরটা ভেঙে পড়ছিল বলে অনেক কিছু ডিজাইন নষ্ট করা হয়েছে। এই দেখুন, এই যে কুঁয়ো, এটা পুরনো দিনের আমাদের কুঁয়ো। দেয়ালটা দেখলে বুঝতে পারবেন অনেক ওপরে আমি আছি। এরপর দেখতে পাচ্ছেন এই যে কুঁয়ো। এবার এইদিকে চারিদিকে মোটা মোটা গাছ হয়ে গেছে, দেয়ালগুলো প্রায় 30 ইঞ্চি গাঁথনি আছে, আগেকার দিনে হতো 30 ইঞ্চি। একবার চারিদিকটা দেখিয়ে দিলাম আপনাদেরকে, চারিদিকের ভিউটা। চারিদিকটা শুধু সবুজ, কলকাতায় এসব দেখতেই পাওয়া যায় না। চারিদিক শুধু ধুলো বালি আর ইটকাট পাথরের বড় বড় বিল্ডিং। আর এখানে দেখুন কি সুন্দর, চারিদিক সবুজ। আর এখন আসলে বৃষ্টি হয়েছে তো পাতাগুলো আরও ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। বলুন আপনারা সবাই দেখুন কি সুন্দর লাগছে, তাই না? এই যে দেখুন, আমরা নিচে চলে যাচ্ছি। এই যে হিয়াকে ডাকলাম, খুব দুষ্টুমি করছে ও, কিন্তু আসলে ওর খুব ভালো লেগে গেছে, বুঝলেন তো ছাদটা। তার জন্যই আমরা একটু মাঝে একটা ফটো তুলে নিয়েছি, এত সুন্দর ছবি আসছিল, সেই জন্য ফটো সেশন করলাম মা মেয়েতে। এবার আমরা নিচের দিকে যাব বলে দরজার কাছে চলে এসেছি। আপনাদের সবাইকে টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন। আবার নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে আসবো। অবশ্যই পুরনো বাড়িটা যদি কেউ দেখতে ইচ্ছুক থাকেন আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদেরকে আমি আমাদের পুরনো বাড়ি, আগেকার দিনে জমিদার বাড়ি ঘোরাতে নিয়ে যাব। ওইখানে অনেক কিছু গল্প আছে। এই যে দেখছেন সূর্যটা কি সুন্দর লাগছে দেখতে, হালকা হালকা। সবাইকে বাই বাই করে দাও, টাটা 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 করো।